ব্যবসা খেয়ে দেবো সালা তোর। আরে বারাকপুরে ঢোকা তোর বন্ধ করে দেবো সালা। আরে দাদা বাংলা রিলিজে সুনাম করিস সালা। বাঙালিরা ইলিশ পাঠিয়ে আমাদেরকে খোটা দেয় দাদা। ভারতের ইলিশ ছোট হলেও স্বাদ কম হলেও আমি ভারতের ইলিশই খাবো দাদা। গো তেল গো চুয়ে চুয়ে পড়ছে, এটা কাটলে এক বাটি তেল হবে। একবারে রূপোর মতন চকচকে ইলিশ সালা। বাঙালি তোরা মাছ দিবি না তো কি হয়েছে, আমাদের মাছ দেখ। তেল চুয়ে চুয়ে পড়ছে, চপ চপ তেল। আহা গো। গো নমস্কার বন্ধুগণ, পবিত্র বলছি বারাকপুর বাজার থেকে। আজকে আমি বারাকপুরের মাছ হাটিতে এসেছি। এখানে দেখবেন অনেক পদের মাছ উঠে। আজকে আপনাদেরকে মাছ দেখাবো, তো দেখতেই থাকুন আর ভিডিওটি এভাবে শেয়ার করুন যেভাবে আমরা বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দিয়েছি। তো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের তাজা তাজা মাছের বাজার। দাদা মাছ কত করে বিক্রি হচ্ছেন? 200 টাকা কেজি আর 180 টাকা কেজি। 200 কোনটা? 200 কোনটা? 200 এটা। এটা হ্যাঁ। আর 100 টাকা? 100 টাকা ওটা এটা কি বাটা মাছ? সিলভার। সিলভার। ও আচ্ছা। আর ইলিশ মাছের দোকান কোন দিকে হচ্ছে? ডাইনে বামে, আমার বামে। এখানে। ও ইলিশ, বাহ ভালো তো। দাদা এগুলো কোত্থেকার ইলিশ? দাদা এটা বাংলার, এটা ভারতের। ভারতের ইলিশ? ও ছোট। আচ্ছা এটা ছোটই হয় দাদা। আমার এটা ভারতের ইলিশ দাম তো বড় দেখে দেবেন। কি দাদা এটা তুলুন। হ্যাঁ দাদা। ইলিশ কিনবেন? বাড়ি থেকে মেহমান এসছে নাকি? হ্যাঁ দাদা মেহমান আসবে। আচ্ছা তা আপনি বাংলাদেশের ইলিশ নিচ্ছেন না কেন, ভারতের ইলিশ নিচ্ছেন? না দাদা আমি বাঙালি ইলিশ খাবো না দাদা। কেন? বাঙালিরা ইলিশ পাঠিয়ে আমাদেরকে খোটা দেয় দাদা। আর আমি ভারতের ইলিশ খাবো, আমার দেশ প্রেম দাদা। ভারতের ইলিশ ছোট হলেও স্বাদ কম হলেও আমি ভারতের ইলিশই খাবো দাদা। আচ্ছা গো তেল গো চুয়ে চুয়ে পড়ছে, এটা কাটলে এক বাটি তেল হবে। দাদা নেবে? কি বলেছেন দাদা? আমরা ভারতের ইলিশ শুনুন তো, দেখুন তো কতগুলো হয়। আমিও দাদা এটা 194 গ্রাম হয়েছে। 196 গ্রাম দাদা। আমার তো অত লাগে না দাদা, মাত্র অতিথি 7-8 জন আসবে, আমার তো 150 গ্রাম হলেই হয়ে যায় দাদা। এক কাজ করুন দাদা, এটা আপনি 20 পিস করে দেন। 20 পিস করে দিয়ে আমাকে 150 গ্রাম মেপে দেন, আর বাকিটুকু রেখে দেন দাদা। আরেকটা কাজ করবেন দাদা, ওই পেটি আর ভুঁড়িগুলো আছে না দাদা, ওটা আলাদা বাজার বেগে দিবেন দাদা। ওটা আমি ভাত ভাজি দিয়ে খাবো দাদা। আরে দাদা পুরোটা নিয়ে যান, কাজে লাগবে। ফ্রিজে রেখে দিবেন বাকিটুকু। দাদা ফ্রিজে রেখে খাবেন, অনেকদিন বড় বড় খাবেন। না দাদা আমি ফ্রিজে মাছ খাইনি দাদা, আমার বেশি হয়ে যাচ্ছে দাদা। 150 গ্রাম হলে অনেক ভালো হয় দাদা। আপনি 150 গ্রাম মেপে দিয়ে বাকিটু রেখে দেন দাদা। তো বন্ধুগণ এই মাছটার ওজন হয়েছে, দেখুন কি সাইজ মাইরি। মাছটা আমাদের ভারতের মাছ, দেখুন কি সাইজ, চল চল করছে, একবারে রূপোর মতন চকচকে ইলিশ সালা। বাঙালি তোরা মাছ দিবি না তো কি হয়েছে, আমাদের মাছ দেখ। তোদের মাছ আর আমাদের মাছ দেখ, কত বড় বড় ইলিশ মাছ। আর তোরা মাছ দিবি না সালা, বন্যায় ভাসিয়ে দিব। দাদা কি বলেন, কি বলেন? ঠিক আমরা বন্যায় ভাসিয়ে দেবো, আমাদেরকে বলে মাছ দেবে না, কত বড় সাহস দেখছেন? দাদা আপনি মাছটা নেন, 194 গ্রাম মাত্র হয়েছে, ফ্রিজে রেখে খাবেন। আমরা আমাদের দেশের মাছ খাবো, দেশ প্রেমের দাদা। না দাদা আমার অত হলে চলবে না দাদা, 150 গ্রামই বেশি হয় দাদা, বুঝেন তো। অতিথি কজন আসবে আপনার? এই মাত্র 7-8 জন অতিথি দাদা। হ্যাঁ উনি কি বলছে সেটা করুন না, ওনাকে ওই 150 গ্রাম করে দেন। 150 গ্রাম এখান থেকে একটা মাছ তুলেন 150 গ্রামের ওজনের। 150 গ্রাম এটি সব থেকে ছোট দাদা। তাহলে এক কাজ করুন, আপনি কেটে 20 পিস করবেন না দাদা? হ্যাঁ দাদা 20 পিস। 20 পিস করে ওনাকে 20 পিস দিয়ে বাকি যতটুকু থাকে অতটুকু আপনি রেখে দিন। আরে দাদা পুরোটা নিয়ে যান না, কাজে লাগবে, ফ্রিজে রেখে দিবেন বললাম আরে তো। দাদা আপনি দেখি, আপনি কি বিল গেটস হয়েছেন নাকি? আপনি কি ভিডিও করছেন? হ্যাঁ ভিডিও করছি। দেখুন তেল চুয়ে চুয়ে পড়ছে, চপ চপ তেল। আহা গো। গো খুব স্বাদ হবে দাদা। তাহলে 20 পিস করে দেবো। হ্যাঁ দাদা 20 পিস করে দিয়ে পেটিগুলো ভুড়িগুলো আলাদা বাজার ব্যাগে দিবেন, আর তেলগুলো আলাদা দিবেন দাদা। দেন দাদা দেন। দাদার বাসা কোথায়? হ্যাঁ দাদা কলকাতায়, বারাকপুরে? জি দাদা কলকাতা বারাকপুর দাদা। আচ্ছা তাই তো বলছি দাদা। পাশাপাশি বাসা, তাই না? পাশাপাশি আপনারও? হ্যাঁ আমারও পাশাপাশি বাসা। আচ্ছা দাদা বলছি যে আমার জন্য একটু মাছ দেওয়া যায় তো নাকি? আচ্ছা ওখান থেকে 150 গ্রাম রাখার পর যতটুকু হয় আপনি নেবেন। ওই 150 গ্রাম নিয়ে আমার মেয়ে ছেলেকে নিয়ে খেলাম। 40 গ্রাম হতে
পারে সেটা আপনি অংশটুকু আপনি নেবেন। হ্যাঁ দাদা, তাহলে ভালো হবে দাদা। হ্যাঁ, আপনারা দুজন ভাগাভাগি করেন মাছটা আপনারা দুজন ভাগাভাগি করে নেন, তাহলে তো সেটা যায়। হ্যাঁ দাদা, ঠিক হবে। আমাকে 150 গ্রাম দেন, তাহলে তো ভালো হয়। ভালো হয়, হ্যাঁ। ভাগে দেন, ভালো হয়। তাহলে কাটাকাটি দরকার নেই, আপনাদের বাসা যেহেতু পাশাপাশি আপনারা বাসায় গিয়ে কাটাকাটি করে না নেবেন। দাদা, আমি কেড়ে নেবো দাদা। আমাকে 150 গ্রাম দিয়ে আর 40 গ্রাম যেটা আছে সেটা ওই দাদাকে দিয়ে দেন, নাকি দাদা? দাদা বলছে যেহেতু ওনার সমস্যা হচ্ছে, আরো লোকজন আসে কেনার জন্য, তো আমরা বাসায় এটা ভাগ করে নিব এখন। হ্যাঁ, হ্যাঁ। কিডনিকে দিলেই তো ভাগ করে দিল। আপনার ওই যে তেল বাংলার ইলিশ কিন্তু ভালো, এটা চিন্তা করে দেখেন। দাদা আপনাকে কিন্তু সেটা দিব। বাংলা রিলিজের কথা সুনাম করছেন, আচ্ছা, আমাদের ভারতের রিলিজ কি কম বড় নাকি কম ভালো নাকি? আপনি বাংলা রিলিজে সুনাম করেন, সারা বাঙালি গেটো কোথাকার, তাদের রিলিজে সুনাম করেন, ব্যবসা খেয়ে দেবো সালা তোর। আরে বারাকপুরে ঢোকা তোর বন্ধ করে দেবো সালা। আরে দাদা, বাংলা রিলিজে সুনাম করিস সালা। দর্শক বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যেভাবে আমরা বন্যায় ভাসিয়ে দিয়েছি বাংলাকে, এটা নিয়ে যান। সেভাবে আমার এই ভিডিওটা সারা পশ্চিমবঙ্গে আপনারা ভাসিয়ে দিন। ভালো থাকবেন, নমস্কার বন্ধুরা। দাদা হ্যাঁ দাদা, নমস্কার, নমস্কার দাদা। ভালো থাকবেন। ইন্টারনেটে ছেড়ে দিবেন দাদা, ঠিক আছে? আচ্ছা দাদা, আচ্ছা, নমস্কার।